ভাবে 2 ভাগ পাইবা। তোমার বাবার সম্পত্তি তোমার বাবা রেখে যাবা যে ত্যায্য সম্পত্তি, এই সম্পত্তি তোমার বড় ভাই যেইভাবে 2 ভাগ পাইছে, তুমিও বোন তুমিও 2 ভাগ পাইবা। এই নাস্তিকের দল আর এই মুরতাদের দল, এই বেঈমানের দল, এই বুদ্ধিজীবী দলেরা এরা আমার আল্লাহর কোরআনের অপব্যাখ্যা করছে, আমার আল্লাহর কোরআনের তারা বিরুদ্ধাচরণ করছে। কিন্তু আমার আল্লাহ কি বলছে? আমার আল্লাহ বলছে তোমার বাবা যখন দুনিয়া থেকে যখন বিদায় দিবে, বিদায় নেওয়ার পরে তুমি তোমার বাবার সম্পত্তির ভিতরে তোমার ভাই পাবে 2 ভাগ আর তোমার বোন পাবে 1 ভাগ। কিন্তু দুঃখের কথা, কষ্টের কথা, আমরা বোনদেরকে সে 1 ভাগও, অনেক জালেম আছে, সে 1 ভাগও তার বোনকে আদায় করে না। আদায় তো করে না, বোনের খোঁজ খবরও নেয় না, বাগিনাদেরও খোঁজ খবর নেয় না, সেই আত্মীয় স্বজনদেরও খোঁজ খবর নেয় না। এই জন্য অনেক সময় বোনেরা আসিয়া সেই সম্পত্তিগুলোও তারা এক সময় বিক্রি করে চলে যায়, তার ভাইয়ের কাছেও বিক্রি করে না। তাহলে ওয়ারিস বুঝলাম আমরা যে ওয়ারিস বলা হয়, ওয়ারিস সূত্রে বাবা যখন মারা যায়, বাবার মৃত্যুর পরে যে সম্পদের মালিক হয়, ওই সম্পদের যারা মালিক হয় তাদেরকে বলা হয় ওয়ারিস, অর্থাৎ বাংলাতে হলো উত্তরাধিকারী। উত্তরাধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা মুমিনুনের মধ্যে, আমি আল্লাহ 7টি গুণ তোমাদেরকে বর্ণনা করতেছি। এই 7টি গুণ যে আল্লাহর বান্দার বান্দের মধ্যে পাওয়া যাবে, আমি আল্লাহ ওই বান্দার বান্দিকে আমি আমার ওয়ারিস বানিয়ে নিব।